এটা পাবলিক সার্ভেন্ট না না আগুনটা কেন বাজে তুমি এটা পাবলিক সার্ভেন্ট। স্বাস্থ্য কেন্দ্রে যে অঘটন ঘটে গেছে তারই প্রতিবাদে জেএলকেএম পার্টির পক্ষ থেকে আজ আমরা জয়পুর ব্লক স্বাস্থ্য অধিকারীদের কাজ দাবিপত্র নিয়ে এসেছিলাম। আমরা ডিএমএস স্যারের কাছে দাবি রাখলাম ওই সময়ে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যাদের দায়িত্ব জ্ঞানতাহীনের ফলে এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং অতি সত্বর তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। स्वास्थ्य व्यवस्था की संवेदनहीनता, जयपुर बीपीएचसी में लापरवाही ने ली जान, जेएलकेएम का उग्र प्रदर्शन। दोषियों पर कार्रवाई के लिए 24 घंटे का अल्टीमेटम, अस्पताल घेराव से मचा हड़कंप। जयपुर पश्चिम बंगाल, जयपुर प्रखंड प्राथमिक स्वास्थ्य केंद्र बीपीएचसी में स्वास्थ्यकर्मियों की कथित घोर लापरवाही के कारण एक निर्दोष व्यक्ति की मौत का मामला गरमा गया है। इस घटना ने न केवल स्वास्थ्य विभाग की कार्यप्रणाली पर सवाल खड़े कर दिए हैं, बल्कि स्थानीय प्रशासन के खिलाफ जनाक्रोश को भी जन्म दे दिया है। क्या है पूरा मामला? परिजनों का आरोप है कि कल जब मरीज को गंभीर हालत में अस्पताल लाया गया, तब ड्यूटी पर तैनात डॉक्टर और स्वास्थ्यकर्मी अपने कर्तव्यों के प्रति उदासीन रहे। समय पर उचित प्राथमिक उपचार न मिलने के कारण मरीज ने दम तोड़ दिया। अस्पताल परिसर में मृतक की मां की चीख पुकार सुनकर हर किसी की आंखें नम हो गईं। स्थानीय लोगों का स्पष्ट कहना है कि यदि इलाज में देरी नहीं होती तो जान बचाई जा सकती थी। जेएलकेएम का जोरदार विरोध प्रदर्शन। इस घटना के विरोध में आज झारखंड लोकतांत्रिक क्रांतिकारी मोर्चा जेएलकेएम के बैनर तले कार्यकर्ताओं ने जयपुर में उग्र प्रदर्शन किया। पार्टी समर्थकों ने जयपुर बीएमओएच कार्यालय का घेराव किया और स्वास्थ्य प्रशासन के खिलाफ जमकर नारेबाजी की। आंदोलनकारियों का नेतृत्व कर रहे नेताओं ने बीएमओएच को एक मांग पत्र, डिप्यूटेशन सौंपते हुए दोषी डॉक्टरों और कर्मचारियों पर तत्काल कानूनी कार्रवाई की मांग की। माटी के लोगों के साथ अन्याय बर्दाश्त नहीं। जेएलकेएम नेताओं ने कड़े शब्दों में प्रशासन को चेतावनी देते हुए कहा, जनता के टैक्स से मोटी तनख्वाह लेने वाले अधिकारी अगर गरीबों की जान नहीं बचा सकते तो उन्हें कुर्सी पर रहने का कोई हक नहीं है। हम सड़क पर लड़ रहे हैं और अपने लोगों के हक के लिए संघर्ष जारी रखेंगे। 24 घंटे का अल्टीमेटम। पार्टी ने प्रशासन को स्पष्ट चेतावनी दी है कि यदि 24 घंटे के भीतर दोषियों पर कड़ी कार्रवाई सुनिश्चित नहीं की गई तो अस्पताल के समक्ष एक विशाल जन आंदोलन शुरू किया जाएगा। नेताओं ने साफ किया कि भविष्य में होने वाले किसी भी उग्र विरोध की पूर्ण जिम्मेदारी प्रशासन की होगी। फिलहाल क्षेत्र में तनाव का माहौल बना हुआ है और आम जनता व्यवस्था की इस बदहाली पर जवाब मांग रही है। যারা ডিউটিতে ছিল ওদের লিস্টটা টাঙিয়ে দিয়ে আমরা দেখতে পাই না জয়পুরে কেস করে যাবে তখন স্যার এখন রোড যাব আমার মেয়ের পা ধরো আর পায়া পড়ো অনুরোধ করছি কেন মারা দিবে আমি আজ 5 বছর থেকে আমার বাবা মরে গেছে আমার ছেলে সব মিডিয়াকে মারা না গো সে বাইরে কাজ আছে সেটা তো করবে এই যে আপনি চেক করতে পারবেন আপনার তো রেসপন্সিবিলিটি আছে কিনা দিয়েছে আপনার যতটা ক্ষমতা আছে আপনি করুন বাকিটা আমরা দেখি এখনই করুন আচ্ছা লিস্টে কি দিতে পারবেন না আচ্ছা একটা কথা বলুন স্যার, টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই ওখানে পুরো বড় একটা বোর্ডে লিখে দেয় কোন ডাক্তার কোন কেবিনে বসে আছে, ওখানে কেন নেই? এখানে চুকিয়া রাজত্ব এটা পাবলিক সার্ভেন্ট না না আগুনটা কেন বাজে তুমি এটা পাবলিক সার্ভেন্ট, পাবলিকের সুবিধার্থে আপনাকে ডাক্তারবাবুদের কাছে পৌঁছে যায় না 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 পাবলিক সার্ভেন্ট তো আপনারা পাবলিক সার্ভেন্ট এটা তো পাবলিক কি করে জানবে কোন ডাক্তারের কাছে যেতে হবে? পাবলিক সার্ভেন্ট তো এটা পাবলিক কে জানা যাবে আপনাকে ওনার কাছে যেতে হবে এটা তো পাবলিক সার্ভেন্ট। ওই দিন ওই মেয়েরা আসে নাই, ওই ডেলিভারিটা সেই দিন আসে নাই। সেই দিন তাহলে দুজন বসে যায় এমন আপনি না, না, দেখুন। যত ডাক্তার আছে ওই রোস্টার লাগা, কত আপনার ওষুধ এখান থেকে পাওয়া যায় প্রাপ্ত সেটা রেজিস্টার রোস্টারে লাগা। না না ওগুলো দাওয়াটা আলাদা আর ডিউটিতে থাকবে সেটা দেখ ডিউটিতে ডিউটিতে আপনার এখানে টয়লেট আছে? টয়লেটের অবস্থা দেখেছেন আপনি? চলুন একবার। কিচ্ছু করবেন না, আপনি আগে আগে যাবেন, আপনি একবার টয়লেটে আমি নিজে যাব, আমি নিজে দেখে না না পাবলিক ডাক্তারটাকে ওখানে টয়লেট করতে বলবো, ডাক্তার ওখানে যেন টয়লেট করে না পাবলিক সার্ভেন্ট পাবলিক না করবেন না যেটা মান সম্মানে মানুষের আলাদা তাইলে স্যার একটা পাবলিক না না পাবলিক সার্ভেন্ট এখানে আপনাকে লিস্ট টাঙাতে হবে। যখন ওষুধ কিনতে হলো তখন লিখে দিল, ওই ওয়াদের ইয়ে হলো যে 800 টাকা নিলাম,
সমস্যাটা কি আছে? ডাক্তারকে আমরা ভগবানের ঘরে দেখি। না, বাইরে বলেছি তো, আপনাদের উপর ভরসা। হ্যাঁ পাবলিক সার্ভেন্ট ভগবানের জায়গাতে ডাকাতি হচ্ছে স্যার, ভগবানের জায়গাতে ল্যাঙ্গুয়েজ খারাপ হচ্ছে স্যার, ভগবানের জায়গাতে মাগি বলা হচ্ছে স্যার। এগুলা কি ভগবানের জায়গাতে করা দরকার? এই জন্য তো আপনি বলছেন, তার জন্য আপনি বলেছেন, এগুলা ভগবানের দরজাতে হওয়া দরকার। তার জন্য আপনি বলেছেন। যাতে না হয় ভবিষ্যতে আমি সেটা দেখবো। সেটা স্বীকার করছি। এমন আমি দেখবো, এমন আমার কাছে তো এই অভিযোগ আপনারা নিয়ে এলেন। আচ্ছা স্যার, এতদিনে আপনি ওয়াশরুমটাও দেখেননি, আর 5টা না 6টা মহিলা নিচে আছে, নিচে কেন শুবে? কোন ডাক্তার ঘরে নিচে শুবে? নিচে ওরা মানে বেড কোথায়? আমাদের হসপিটাল 30 বেডেড হসপিটাল। আপনি কিন্তু একদম তদারকি করেন নাই, তাহলে আপনি যখন ঘটনাটা আপনার জানে যায় আপনি কিন্তু একবারও কথা বলছেন, এটা আপনার কিন্তু মানে আপনি স্বীকার করতে দেখেন নাই, আপনি আপনার তো কথা বলা উচিত ছিল, যে ঘটনাটা কি আপনি একবার নিজে আপনার হসপিটাল আপনার কথায় ওয়াশরুম যে কিভাবে আছে না আছে পাবলিক, আমি কি বলছি এই লাগি মানুষ নয় না, আমি সেটা স্যার ওদের জন্য তো ক্যাশ আছে, ওদের জন্য তো পয়সা আছে, ওদের জন্য সাফের জন্য তো কর্মচারী আছে, কিন্তু এইভাবে কেন? হসপিটালে একটা মানুষ না 4 জন স্ক্যাভেঞ্জার স্টাফ আছে। হসপিটালটা রেগুলার ইন্টারভ্যালেই পরিষ্কার করা হয়, সেটা এরকম নয় যে পরিষ্কার করা হয় না। আপনি আজ থেকে যদি আমি আসার পরে দেখেন কি আগে দেখেন, দুটোর মধ্যে তফাৎ কিন্তু আপনারা দেখতে পাবেন, পরিষ্কার হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মায়েদের যে প্যাড ফ্যাড দেওয়া হচ্ছে, তো ওই প্যানের মধ্যে ওরা বাইরে ফেলার না জায়গা পেয়ে ওই প্যানের মধ্যেই ফেলে দেয়, ওটা জ্যাম হয়ে যায় বারবার। ওদেরকে জায়গা আছে কোথায়? আপনি ঢুকে দেখেছেন? আপনি ঢুকতেই সেখানে এখানে ওখানে গরুর মতো কতটা ভাত ফেলা আছে। ভাতের পাশে 3টা ডাস্টবিন আছে। হ্যাঁ, ডাস্টবিন গুলো অবস্থা দেখেছেন? আমরা তো কালকে দেখেছি, একটা হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনি ওটা বলুন, স্বীকার করুন কিছু করে নাই, কিছু দেয় নাই বলুন। হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না, না, সরকার কিছু দেয় নাকি? দেন নাই বলুন, বছরে আসে কি না? তাহলে আপনি করেন না, আসে কি না? আপনি পরিষ্কার করেন না কেন? পরিষ্কার পরিচ্ছন্নের জন্য টাকা আসে না। হসপিটাল বোর্ড এটা না। চলুন না, আপনি নিচে টাকা আছে স্ক্যাভেঞ্জারদের এজেন্সির মাধ্যমে টাকা ভরে যাবে। আমি বন্ধে স্ক্যাভেঞ্জারদের এজেন্সির মাধ্যমে বেতনে পরিষ্কার করার জন্য আলাদা সেরকম কোনো কিছু নেই। ডিউটি দেওয়া আছে, মানুষজন আছে, মানুষজন এবার পরিষ্কার করে 4 জনের পক্ষে তো এটা অনেকটা ডিফিকাল্ট না। এটা আপনি উপরে যান অবধ 1000 টাকা কেনে আর নিচে ওইটা কি জানেন? হ্যাঁ বলো বলো বলো। আয় 1000 টাকা বেটা ছেলে হলে আর বেটি ছেলে হলে 500 টাকা কি জানেন? এটা লিয়া হচ্ছে। 1000 টাকা হলে বেটা ছেলে 1000 না হলে তখন দিছে না ছেলেটা। ওইখান থেকে তুলুন, 1000 টাকা এমনি আছে, এমনি হবে। ওরা রাখার দরকার নেই। এখান দেখতে পাই 1000 টাকা নেই বেটা ছেলে আর নাহলে বাচ্চা দিছে না। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। হ্যাঁ, ওইগুলো ঘাটা নার্স যারা ডিউটিরত ছিলেন ল্যাঙ্গুয়েজগুলা ব্যবহার করেছে, যে নার্সে মাস্ক ব্যবহার করেছে ল্যাঙ্গুয়েজগুলো হ্যাঁ, আমি 24 ঘন্টা আপনার অতটা ক্ষমতা আছে, তাহলে আপনি এনাদের বিরুদ্ধে সেই ব্যবস্থাটা নেন। আপনি কিন্তু ওটা আপনি চাইবেন কেন? চাইবেন কেন ওটা? ছেলে দিছে না দেখা না না অভিযোগ নয়, যারা কর্মরত ছিল তাদের বিরুদ্ধে আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আমি নিয়ে যাবো। ঠিক আছে।